আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আজ যেই ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যানড্রোসিন ব্যাট। ওষুধের নাম হচ্ছে অ্যানড্রোসিন ব্যাট, আর গ্রুপের নাম হচ্ছে অ্যান্ড্রোফক্সাসিন। তার জেনেরিক নাম হচ্ছে অ্যান্ড্রোফক্সাসিন। পোলট্রিতে এই অ্যানড্রোসিন ব্যাট কীভাবে ব্যবহার করতে হয় সে সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অ্যানড্রোসিন ব্যাট এটি একটি অ্যান্টিবায়োটিক। আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। এই ওষুধটি হচ্ছে হলুদ বর্ণের শস্য একটি সলিউশন, যার মধ্যে ব্যবহৃত হয়েছে আপনার অ্যান্ড্রোফক্সাসিন 10% WV। এটি মূলত ঠান্ডার জন্য বেশি কাজ করে, তবে আরও অনেক বিষয়ে এটি কাজ করে, যেমন পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্রের সংক্রমণ ভালো হয় এবং গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভের বিরুদ্ধেও কাজ করে। আরও অনেক বিষয় অ্যানড্রোসিন ব্যাট আপনারা বোর্ডিংও ব্যবহার করতে পারবেন। এই ওষুধটি বোর্ডিংয়ে ব্যবহার করলে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, যার ফলে মুরগির বাচ্চার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি হলে তারপরে যেমন ইকুলা, সালমোনেলাইসিস, সিআরডি, আইডি এইসব রোগ থেকে রক্ষা পায়। অ্যানড্রোসিন ব্যাট এই ওষুধটি রেনাটা লিমিটেড কোম্পানির। এটার গ্রুপের নাম আগেও বলেছি অ্যান্ড্রোফক্সাসিন। এই গ্রুপের আরও অনেক ওষুধ আছে, গ্রুপ সম্বন্ধে আপনাদেরকে পরে বলবো। এই ওষুধটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এই ওষুধটি ব্যবহারের নিয়ম: আপনার মুরগির যদি অসুখ হয়ে যায় তখন কিভাবে ব্যবহার করবে। যদি আপনার মুরগির অসুখ হয়ে যায় তখন আপনি 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ ব্যবহার করবেন। যেহেতু এটা সিরাপ, তাই মিলি হিসাব করে ব্যবহার করবেন। আপনারা 2 লিটার পানিতে 1 মিলি যদি মুরগির অসুখ হয়ে যায়। আর যদি মুরগির ওষুধ না হয়, শুধু আগাম ব্যবস্থা হিসাবে আপনারা যদি দিতে চান, তাহলে 4 লিটার পানিতে 1 মিলি ওষুধ দিবেন। আপনারা ওই ওষুধের সাথে ড্রপার থাকবে, সেই ড্রপ দিয়ে 1 মিলি মেপে তারপরে হিসাব করে দিবেন। আপনারা যখন ওষুধ কিনবেন তখন অবশ্যই ওষুধের গায়ে আপনারা ডেট দেখে নেবেন, ওষুধের মেয়াদ আছে কি না। কখনও মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনবেন না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ মুরগির শরীরের অনেক ক্ষতি হয়। আপনারা অবশ্যই প্যাকেটের গায়ের মেয়াদ দেখে নেবেন। বাজারে অনেক রকম নকল ওষুধ পাওয়া যায়। নকল ওষুধ থেকে সাবধান। ওষুধ কেনার সময় ভালোভাবে দেখে শুনে আসল ওষুধটি কিনবেন। নকল ওষুধ আপনার মুরগির অনেক ক্ষতি করতে পারে। অ্যানড্রোসিন ব্যাট এই ওষুধটি আপনার শুধু মুরগির পরিপাকতন্ত্র কিংবা শ্বাসতন্ত্রের জন্য কাজ করে না, আরও অনেক রোগের জন্য কাজ করে, যেমন আপনার টাইফয়েড, প্যারাটাইফয়েড, ফাউল কলেরা, তারপরে ইকুলা, সালমোনেলাইসিস, আরও অনেক অসুখের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী। আপনাদেরকে ওষুধের গ্রুপ সম্পর্কে বলেছিলাম। গ্রুপ মুরগি পালন করলে, মুরগির খামার করলে অবশ্যই ওষুধের গ্রুপ সম্পর্কে জানতে হবে। যেমন আপনি গ্রুপ সম্পর্কে জানলে, আপনি যদি একটি ওষুধ না পান, তাহলে ওই গ্রুপের অন্য একটি ওষুধের নাম বললে সেটা দোকানদার আপনাকে দিবে। তাই ওষুধের গ্রুপ সম্পর্কে জানা খুবই জরুরি। যেমন গ্রুপ হচ্ছে যে আপনার, যেমন অ্যানড্রোসিন ব্যাট যে নামটি লেখা আছে ওষুধের, ওইটার নিচে দিয়ে দেখবেন ছোট করে লেখা অ্যান্ড্রোফক্সাসিন। ওটা হচ্ছে গ্রুপের নাম। অ্যানড্রোসিন ব্যাট বড় অক্ষরে লেখা, ওইটার নিচে ছোট অক্ষরে খুব ছোট করে লেখা আছে অ্যান্ড্রোফক্সাসিন। ওইটা হচ্ছে গ্রুপের নাম।
একটি ওষুধ বিভিন্ন গ্রুপের হয়ে থাকে। গ্রুপের নামগুলো আমি যতটুকু সংগ্রহ করতে পারবো স্ক্রিনে দিয়ে দিব। গ্রুপের নাম জানা থাকলে কি হয় জানেন, আপনারা একটি ওষুধ না পেলে গ্রুপের নাম বললে আপনাকে ওই গ্রুপেরই আরেকটি ওষুধ দিবে, যার কারণে মুরগির ওষুধের গ্রুপের নাম জানা খুবই দরকার। এবার আপনাদেরকে বলবো ওষুধের প্রয়োগ সম্পর্কে। ওষুধ কিভাবে প্রয়োগ করতে হবে সেটা অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করবেন। তারপরেও মুরগি পালন করতে গেলে ওষুধ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। না জানলে জরুরি মুহূর্তে আপনি মুরগিকে ওষুধ দিতে পারবেন না। যদি আপনার জানা থাকে তাহলে আপনি জরুরি মুহূর্তে আপনার মুরগিকে প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। কীভাবে ওষুধ প্রয়োগ করবেন, আল্লাহ না করুক যদি আপনার মুরগির অসুখ হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, 1 মিলি ওষুধ আপনাকে 2 লিটার পানির সাথে গুলিয়ে সকাল বিকাল 2 বেলা দিতে হবে। সকাল বিকাল 2 বেলা। আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ 3 দিন 5 দিন ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন 3 দিন অথবা 5 দিন ব্যবহার করবেন। বেশি জরুরি হলে মানে অতিরিক্ত 7 দিনের বেশি কখনো আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না। অবশ্যই আপনার ওষুধ প্রয়োগের আগে আপনি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যদি আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ থাকে আল্লাহর রহমতে, আপনি শুধু আগাম ব্যবস্থা হিসাবে ব্যবস্থা নিতে চাচ্ছেন, মানে অগ্রিম ডোজ করাতে চাচ্ছেন সুস্থ মুরগিকে, তাহলে 1 মিলি অ্যানড্রোসিন ব্যাট আপনি 4 লিটার পানির সাথে দিবেন। 4 লিটার পানির সাথে গুলিয়ে আপনি 2 বেলা 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। আমি কোনো ডাক্তার না, আমার ওষুধ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তারপরও মনে হলো আপনাদেরকে কিছু তথ্য দেওয়া উচিত, কারণ কিছু তথ্য না দিলে হয় না। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মাত্র নতুন এসেছি, নতুন অবস্থায় এই প্রথম ভিডিও করতেছি, অনেক ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমার মনে হয় আমার ওষুধ নিয়ে কথা বলা উচিত হচ্ছে না, তারপরেও আপনাদেরকে কিছু তথ্য দিলাম। আপনারা মুরগি পালন করলে অবশ্যই মুরগির রোগ সম্পর্কে, ওষুধ সম্বন্ধে কিছু জ্ঞান অবশ্যই থাকতে হবে, না হলে সংকটময় সময়ে আপনার মুরগিগুলো বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। আপনি অবশ্যই আপনার মুরগিগুলোকে বিপদে ফেলতে চাইবেন না, আপনি অবশ্যই চাইবেন না আপনার মুরগিগুলো বিপদে পড়ুক, আপনিও বিপদে পড়ুন। তাই অবশ্যই আপনি ওষুধ সম্পর্কে জেনে নেবেন এবং মুরগির অসুখ সম্পর্কেও জেনে নেবেন। এগুলো জেনে রাখা খুবই দরকার, খুবই ভালো। এবার আপনাদেরকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের ওষুধের নাম সম্পর্কে বলবো, যে কয়টি আমি সংগ্রহ করতে পেরেছি। আমি এখানে 6টি ওষুধের মানে গ্রুপের কোম্পানির নাম সংগ্রহ করতে পেরেছি, এগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। আপনারা একটি গ্রুপের ওষুধ না পেলে ওই গ্রুপের আরও অন্য একটা ওষুধের নাম বললে আপনাদেরকে দিয়ে দেবে। 1 নম্বরে পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওষুধের নাম হচ্ছে অ্যানথ্রাক্স ব্যাট। 2 নম্বরে টেকনো ড্রাগস কোম্পানি, ওষুধের নাম অ্যানরক্স। 3 নম্বরে হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওষুধের নাম অ্যানরোফ্লক্স। 4 নম্বরে হচ্ছে একমি ল্যাবরেটরিজ কোম্পানি, ওষুধের নাম অ্যানরোভ্যাট। 5 নম্বরে হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ওষুধের নাম হচ্ছে অ্যানফ্লক্স ব্যাট। 6 নম্বরে হচ্ছে রেনেটা লিমিটেড কোম্পানি, ওষুধের নাম হচ্ছে অ্যান্ড্রোসিন ভ্যাট, যেটার ভিডিও এখন দিচ্ছি। ওষুধের নাম অ্যান্ড্রোসিন ভ্যাট। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।